চলো লাদাখ প্রিপারেশন। এই ট্র্যাক্টর চলছে, নৌকা চলছে, এটা ঘোরাচ্ছি, দেখি কিছু হচ্ছে না। ধাবাতে 4 জন ভাইয়ের সঙ্গে দেখা হলো। ফারাক্কা ব্রিজ ক্রস করছি এখন। রাস্তার কন্ডিশন খুব খারাপ। ক্যাপশন দেখে তো বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি আমরা। তো ফাইনালি বেরোচ্ছি এখন। প্রচণ্ড লেট হয়ে গেছে, অ্যাজ ইউজুয়াল রজত রেডি হতে লেট করলো। তো এখন বাজে 10:30। আমরা যাচ্ছি শিলিগুড়ি। তারপর কিরকম কি এক্সপিরিয়েন্স হচ্ছে, কখন পৌঁছাচ্ছি তোমাদের শিওর জানাবো। ভালো থেকো। তো ফাইনালি প্রথমবার বিএমডাব্লিউর ব্যাটারি, রিমোটের ব্যাটারি ইউজ করতে চলেছি। অ্যাকচুয়ালি ঠিক বিএমডাব্লিউর না, মানে বিএমডাব্লিউ তো কোনো কিছু ম্যানুফ্যাকচার করে না। ওই ইয়েতে যখন গেছিলাম কটকের সার্ভিস সেন্টারে, তখনই নিয়েছি এটা, কারণ আগের ব্যাটারিগুলো ইউজ করে খুব প্রবলেম হচ্ছিল। তো হোয়াট এভার, 10:40 বাজে, আর আমাদের বেরোনোর কথা ছিল 7:30টায়। আমরা যাবো শিলিগুড়ি, 600 কিলোমিটার। 10:40-তে তো ভাই দীঘা মন্দারমণিও জন্য বেরোয় না লোকজন। তো দেখা যাক কি আছে আজকে কপালে। লেটটা এর জন্য হয়েছে। এখন আবার বেরিয়ে পেট্রোলটা ভরতে হবে, এই একটা কাজ। চলো 10:50 বাজে। ওখান থেকে কত 2000-এর পেট্রোল নিয়ে বেরোলাম। এবার সোজা বেরোতে হবে ভাই। 11টার সময় বেরিয়ে কি করে শিলিগুড়ি পৌঁছাবো আজকের ডেটে জানি না। চলো, এটা রুবি মোড়। সোয়া 11টা বাজে। 11:15-টার সময় আমরা সবে সল্টলেক স্টেডিয়াম ক্রস করছি। 12:20 বাজে প্রায়। তারপর দুখানা ট্রেন যাচ্ছে, ওয়েট করছি তো করেছি, এই চলছে। 12:30 বাজে, আমরা সবে বারাসাত ক্রস করলাম। এখন হচ্ছে 1:15 বাজে। এতক্ষণে আমরা ফাইনালি সেই ভালো রাস্তায় পেলাম। হ্যাঁ, 11:20 বাজে। চায় ব্রেক চলছে, রাইড শুরু করতে না করতেই ব্রেক শুরু। রাস্তা হাফ এক্সস্টেড এখানেই হয়ে গেছি। এত বিচ্ছিরি রাস্তা, পটহোলস, রাস্তা খারাপ, গাড্ডা। পটহোলস না, পুরোটা রাস্তায় পটহোলসই। মাঝে মাঝে রাস্তা, মাঝে মাঝে রাস্তা, ওইগুলো আর ভিডিওতে দেখাতে ইচ্ছে করেনি। একটা স্যাম্পল দেখাই, তাহলে বোঝা যাবে কি অবস্থা। এই যে মানে রাইডের কিছু শুরুই হয়নি এখনো। একদিকে লাকি বেঁচে গেছি যে রোদটা নেই, নয়তো মারা যেতাম। হ্যাঁ, সিরিয়াসলি যাই। একদম বাইক ওয়াশ করিও লাভ নেই, আবার নোংরা হয়ে যাবে।
চলো আমাদের ছোট চায় ব্রেক শেষ। 1:30 বাজে ভাই, 1:30। আমাদের 7:30টার সময় বেরোনোর কথা ছিল, 1:30টার সময় সেই হিসেবে ফারাক্কা প্রায় পৌঁছে যাওয়া কি ফারাক্কা ক্রস করে যাওয়ার কথা। সেখানে আমরা কৃষ্ণনগর থেকে মোটামুটি এখনো 60-70 কিলোমিটার বোধহয় দূরে আছে। ফুলিয়া, তারপরে শান্তিপুর, এগুলো ক্রস করছি। রানাঘাট তো আগে ক্রস করে গেছি অলরেডি। এই 2:06 বাজে। ভিউটা, টোটাল ভিউটা অসাধারণ। যাই হোক, ওই ভয়ঙ্কর বিচ্ছিরি রাস্তা শেষ হওয়ার পরে এই বহরমপুর এখন 109 কিলোমিটার দেখাচ্ছে। শান্তিপুর ক্রস করার পরই বসে গেছে টাওয়ার। এই দিকেরটা পিক করে কিনা জানি না, আমার না হয় না, শুধু ওই দিকেই ক্যামেরাটা আছে, দেখেছিলাম তো। এই জায়গাটা কিন্তু সাবধানে। এখন কৃষ্ণনগর ক্রস করছি। এই ওয়াটার ক্রসিং এসে গেছে। লাগবে 5.5 ঘন্টা তো লাগবেই। চলো লাদাখ প্রিপারেশন। কি একটা নাম আছে ব্রিজটা, আমি বারবার ভুলে যাই। খুব ফেমাস ব্রিজ এটা। আগে যখন যেতাম একটাই ব্রিজ ছিল, এখন তো ওই দুদিকে দুটো করে দিয়েছে। আর রাস্তা প্রচণ্ড বাজে ছিল এই অবধি। এখন ক্রস করছি বেথুয়া ডহরি। এই যে পলাশি ওয়ার মেমোরিয়াল। এই ডালখোলা 261। এই রাইট সাইডে হচ্ছে হয়ে যাবে বহরমপুর বাইপাস, সোজা গেলে বহরমপুর টাউন। তো বহরমপুর বাইপাসের অবস্থা খুব একটা ভালো না। যতবারই আসি প্রত্যেকবারই কেন জানি এত খারাপ হয়ে থাকে। নতুন বানানো হাইওয়ে। বাপরে, পুরো কানায় কানায় ভর্তি জল। এই ট্র্যাক্টর চলছে, নৌকা চলছে। ওটা আসবে না, ইয়েতে কোপরাতে আসবে না অতটা। তো এটা বেসিক্যালি জমি, চাষের জমি, জল ওভারফ্লো করেছে। এবার নদীর জল করেছে, নদীর নাকি নদীর জলটাই করেছে বোধ হচ্ছে। হ্যাঁ, বহরমপুর বাইপাস এই এখানে শেষ। এই হচ্ছে সোজা, এবার বাকিটা বেরোচ্ছে রায়গঞ্জ হয়ে শিলিগুড়ির দিকে। আমাদের খিদে পেয়ে গেছে, খিদে পাওয়ার যথেষ্ট কারণ আছে। 4:11 বাজে। এবার পাপ্পুদা ধাবাতে এসেছি, এবার দেখতে হবে জায়গা পাওয়া যায় কি না। নো পার্কিং লেখা এখানেই দরকার হচ্ছে। আরে হ্যাঁ, তখন দেখি ওই যে একটু আগে যে দাঁড়ালাম, অ্যাক্সেলেটার ঘোরাচ্ছি, দেখি কিছু হচ্ছে না। আমার প্রাণটা, আমার তুমি জিজ্ঞেস করছো কি হয়েছে, আমি বলছি কিছু হয়নি। আচ্ছা এবার কি করবো কে জানে। চলো, হ্যাঁ হ্যাঁ। তো রজত এখানে বাইজারটা পরিষ্কার করে এলো, যা কাদা অবস্থা ছিল। আমাদের খাবারও চলে এসছে।
এগ চিকেন তরকা, তাওয়া রুটি আর পাঁপড়। তো কিরকম টেস্ট কি সেটা জানাবো তোমাদের পরে। জায়গাটার নাম হচ্ছে পাপ্পু ধাবা। তো এখন 5:10 বাজে, লাঞ্চ শেষ হলো। লাঞ্চ ভালো ছিল? লাঞ্চ ভালো ছিল। ভেতরে একটা ভাইয়ের সঙ্গে অ্যাকচুয়ালি দেখা হলো। সেলিব্রিটি মানুষ না তখন অ্যাকচুয়ালি আমার এত হাইপোগ্লাইসেমিক লাগছে, আমার মাথা কাজ করছে না, কি বলছে আবার ঠিক করে মাথায় ঢুকছিল না। অ্যাকচুয়ালি ভাইটা এসে বললো যে আমি আপনাদেরকে ফলো করি, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, ভাইকে নামটাও জিজ্ঞেস করা হয়নি, সরি। তুমি যদি দেখো তো অবশ্যই কমেন্টটা করো। পৌঁছাবো তো আমাদের এখন কমপ্লিটলি আনসার্টেন আছে। দাদা চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করে নেবে তোমরা। ইয়া ডক্টর আরএসডি। তোমাদের নামগুলো বলো। বকুল ঘোষ, রাকেশ যাদব, সৌমিত্র ঘোষ, দয়াময় ঘোষ, সৌরভ ঘোষ। কোথায় বাড়ি? তো তোমরা সবাই ভালো থেকো। এখানে হচ্ছে পাপ্পুদা ধাবার ওনার। নমস্কার। আমি এই নিয়ে বোধহয় 3rd টাইম না 4th টাইম এখানে খেতে এসেছি। তো দাদার সঙ্গে ফার্স্ট টাইম দেখা হলো। তো প্রত্যেকবারই আমি আমার অনেক বন্ধুদের অ্যাকচুয়ালি আমি রেকমেন্ড করেছি, থ্যাংক ইউ, তারাও মানে প্রশংসা করে। থ্যাংক ইউ। তো আমিও এটাই বলবো, যদি বহরমপুর বা তার আশেপাশে কারো মানে খিদে পায়, সে লাঞ্চ হোক, ব্রেকফাস্ট হোক, ডিনার, এখানে কিন্তু এটা পুরো মাস্ট। আপনাদের কতদিন থেকে? 16-17 আমরা আছি এখানে। এইটা নতুন প্রজেক্ট 5 ইয়ার্স। আমার অরিজিৎ সিং আমার ভাইপো হচ্ছে। অরিজিৎ সিং ভাইপো হচ্ছে, ঠিক আছে। সেলিব্রিটি খাবার। আর আমার এখানে ধরুন প্রচুর, মানে আমার এখানে প্রচুর ফিল্ম আর্টিস্ট, মানে নেতা মন্ত্রী সবাই এসছেন। মিঠুন দা এসছেন, জাভেদ জাফরি এসছেন, আরও এরকম প্রচুর ফিল্ম আর্টিস্ট প্রচুর এসছেন। কলকাতার প্রচুর রাইডার আমার এখানে আছে, প্রচুর মানে হ্যাভক রাইডার আছে, যারা এখানে এসে ব্রেকফাস্টের টাইমে হলে ব্রেকফাস্ট, লাঞ্চের টাইমে লাঞ্চ, ডিনার টাইমে ডিনার, যারা এদিকে যায় সবসময় চেষ্টা করি ভালো সার্ভিস দেওয়ার, ভালো খাবার দেওয়ার। খাবার খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ। তো কেউ যদি শুধু খাবার খেয়ে সেলিব্রিটি হতে চাও তাহলে এটা কিন্তু মাস্ট। থ্যাংক ইউ সো মাচ। ধাবাতে 4জন ভাইয়ের সঙ্গে দেখা হলো। তো আমি জিজ্ঞেস করছিল যে কোথায় যাব। তো আমাদের যেটা প্ল্যান তো ডুয়ার্স যাওয়ার। তো আজকে আমাদের প্ল্যান ছিল সকাল 7:30টার সময় বেরোনোর। তো বেরিয়েছি 11:30টার সময়। তো ওখানে 4 ঘন্টা গেছে। ওই জন্য বুঝতে পারছি না যে আজকে কত দূর অব্দি যাবো। শিলিগুড়ি প্ল্যান আছে, এখন দেখি যদি না পৌঁছাতে পারি রায়গঞ্জ অব্দি অ্যাটলিস্ট যাবো। না, নামগুলো বলে দাও সবার। লালবাবু, আচ্ছা, আফতার, মুবারক, রেজিস্টার। এই যে সৌদি ড্রেসটা পিন আছে এটার নাম হচ্ছে আলিফ, আর এটা যেটা পিন আছে এটার নাম হচ্ছে মাহিব, এটা হচ্ছে সুজিদুত, আর আচ্ছা। তো সবারই এখানেই না? এখানে পাশে ঠিক আছে, চলো টাটা। এই বৃষ্টি শুরু হয়ে গেল গো। এখানে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 15 মিনিটের ব্রেক হয়ে গেছে। সবাই মোটামুটি এই আশপাশেরই বাড়ি সবারই। আর সবথেকে বড় কথা, সবাই বাইক এনথুজিয়াস্ট, সবাই রাইড এনথুজিয়াস্ট, সবাই ট্রাভেল করতে পছন্দ করে। তো যে কজনের সঙ্গে দেখা হলো তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর আবারও দেখা হওয়ার ইচ্ছা থাকলো তোমাদের সঙ্গে। কাছাকাছি আছি, ধুলিয়ানের কাছে অ্যাকচুয়ালি। তো এই দাদার সঙ্গে দেখা হলো। দাদার নাম কি? আমার নাম জেমি মিয়া। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রঘুনাথগঞ্জ। রঘুনাথগঞ্জ তো কাছেই তো। যে কোনো বাইকারের সঙ্গে দেখা হলে ভালো লাগে, তো দাদার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। আর দেখা যাক, এই আগে কতগুলো ভাইয়ের সঙ্গে দেখা হলো, তো আজকে অনেকের সঙ্গে দেখা হচ্ছে, দেখে ভালো লাগছে। তো আবার ইচ্ছা থাকলো আবার যেন আরেকবার দেখা হয়। আমার ইচ্ছা আছে এরকম যাওয়ার প্ল্যান। একদম বেশি ভাবনা চিন্তা না করে বেরিয়ে পড়ুন, ছোট ছোট রাইড দিয়ে শুরু করুন, শুরুটা করুন, তারপর অটোমেটিক্যালি হয়ে যাবে। প্রায় 7টা বাজে। আমাদের ছোট একটা ওকে, তো বড্ড জল তেষ্টা পেয়েছিল। আর এখানে 2-3টে ভাইয়ের সঙ্গে দেখা হলো, তাদের সঙ্গে কথা হলো, ভালো লাগলো বেশ। তো ওদের ভিডিওটা নেওয়া হয়নি তখন। তো যদি তোমরা দেখো ভিডিওটা, কমেন্ট করে জানিও।
ফারাক্কা ব্রিজ ক্রস করছি এখন। রাস্তার কন্ডিশন খুব খারাপ। কলকাতার দিক থেকে আসার সময় লেফট সাইডে বেশ কিছুটা পোর্শন খুব বাজে অবস্থায় আছে। ইভেন এখানেও লেফট সাইডের অবস্থা খুব একটা ভালো না। কোন ট্রেন ক্রস করছে এখন? যাক, শেষ হয়ে গেল, দেখতে পেলাম না। এবার কালিয়া চকে ঢুকেছি। একটা জিওর পাম্প পাওয়া গেছে, এবার দেখা যাক পেট্রোল আছে নাকি। পেট্রোল রাইডের এক্সপিরিয়েন্স মনে হচ্ছে। ডিফারেন্স হচ্ছে সেদিন ভয়ঙ্কর গরম ছিল আর এরকম একটা ইয়ে ছিল, মানে একটা ছোট ক্যাফে টাইপের ছিল। একটু চাপ যাওয়াই ভালো। ট্যাঙ্ক ফুল করে বেরোচ্ছি। ট্যাঙ্কের রেঞ্জ দেখাচ্ছে 639 কিলোমিটার। দেখতেও ভালো লাগে, তবে অ্যাকচুয়ালি বেশ ভালোই মাইলেজ দিচ্ছে। ফার্স্ট টাইম রায়গঞ্জকে বাইপাস করে যাচ্ছি। যারা জানো না, রায়গঞ্জ অ্যাকচুয়ালি আমার হোম টাউন। তো যখনই এদিকে গেছি রায়গঞ্জ ক্রস করে প্রত্যেকবার রায়গঞ্জে হল্ট নিয়েছি। বাট এবার প্রবলেম হলো রায়গঞ্জে স্টে করলে আবার কাল ভোরবেলা 4টে সাড়ে 4টে নাগাদ বেরোতে হবে, যেটা চাপ হয়ে যাবে খুব। কারণ আমার ভোরবেলা ওঠাটা মুশকিল, আর সেটা যদি উঠতে না পারি আমাদের ট্রিপটা খারাপ হয়ে যাবে বেসিক্যালি। আর আমাদের প্ল্যান অনেক কিছু আছে, ওই জন্য আমরা ইয়ে করছি যে শিলিগুড়িতেই স্টেটা করবো আজকে রাতে, এটাই প্ল্যান।